নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে, দেখো বেগুন নিয়েছি আমি 3টে, এরকম বেগুন দিয়ে তৈরি হবে বেগুন বাহার। তো তোমরা রেসিপিটা করার জন্য দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করব। তো উপকরণগুলো দেখো, এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আমি বেগুন বাহারটা তৈরি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। দেখো আমি প্রথমে বেগুনটাকে আগে কেটে নেব। দেখো এরকম করে আমি সব বেগুনগুলো কেটে নেব। দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে লবণ হলুদ আর চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ আর চিনি আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আমি 5 মিনিট রেখে দিয়ে এবার ততক্ষণে মশলাটা করে নেব। দেখো এখানে আমি জিরে নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো, এগুলো আমি একসঙ্গে বেটে নেব। দেখো আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। দেখো বেগুনগুলো ভাজা হতে হতে আমি এখন মগজদানাগুলো বেটে নেব। বেগুন ভাজাটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এটা এমনি খেলেও ভালো লাগবে। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এই বেগুন ভাজার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, মশলাটা যেন পুড়ে না যায়। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। দেখো আমার বেগুন বাহারের ঝোলটা রেডি। এবার আমি মগজদানাটা দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো বেগুন বাহারটা কি দারুণ লাগছে দেখতে।
তো তোমরা বাড়িতে ছোট হোক বা বড় হোক কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা করে ফেলতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এটা এখন হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখো বেগুন বাহারটা আমি নামিয়ে নিয়েছি, এবার ধনেপাতা কুচিগুলো আমি ছড়িয়ে দেবো। দেখো বেগুন বাহারটা আমার রেডি। তো বেগুন বাহারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি সুস্বাদু একটা খাবার। তো ঘরে থাকা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে ফেলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।